গরম গরম পিঠে খেতে কার না ভালো লাগে, তাও যদি আবার হয় কেক পিঠে। তো আমি কি উপকরণ লেগেছে আর কেমন করে বানিয়েছি তোমাদেরকে অবশ্যই বলবো। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি এই ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে, ফুলেছে এত সুন্দর, মানে কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। কল্পনাও করতে পারিনি যে এতটা ভালো হবে। দেখো সব কিছু রেডি হয়ে গেছে, এখন আমি বানাবো, তোমরা দেখতে থাকো। পিঠে বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছি, এখন আমি পিঠে বানাবো। প্রথমে নিয়ে নিচ্ছি এই যে কলা আর নারকেল আছে, এগুলো ভালো করে মাখাইতে হবে। লাগবে না। তারপরে দিয়ে দিব চিনি পরিমাণ মতো, যে যেমন চিনি খাও, মিষ্টি খাও আর কি। এরপরে দিয়ে দিব চালের গুঁড়ো, চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে পরে যে অল্প একটু আটা, আটা দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবে। এরপরে দিয়ে দিবে, এখানে আছে এই কি এলাচ আর দারচিনি গুঁড়ো, ওটা দিয়ে দিব। তারপরে এখানে আছে কিছুটা, একটু দিয়ে দিব, এটা পরিমাণ মতো দিয়ে দিবে। এরপরে এগুলো ভালো করে একসাথে করতে হবে। আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি, গরম জলের বদলে তোমরা কিন্তু দুধও ব্যবহার করতে পারবে। আমি দুধ আর দেইনি, কারণ আমাদের বাড়িতে কেউ খাবে না, ওই কারণে আমি দেইনি, আমি গরম জলই দিচ্ছি। গরম জল বা গরম দুধ মানে মাঝামাঝি টাইপের দিবে, একদম বেশি গরমও দিবে না আবার বেশি কমও দিবে না, তাহলে পিঠেটা ভালো হয়। আর পিঠের ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করবে না, আবার বেশি ঘনও করবে না। এই পিঠের ব্যাটারটা যত ফেটাবে তত কিন্তু পিঠেটা ফুলবে, দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এটাকে কেউ বলে মানে সসপ্যান পিঠে, আবার কেউ বলে কেক পিঠে, মানে চাকু দিয়ে কাটতে হয়। তো আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, এরকমটাই হবে পাতলা, এর থেকে আর ঘন হবে না, আবার এর থেকে পাতলাও হবে না। এই যে আমি এখন রেখে দিব 10-15 মিনিটের মতো, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। এখন এই অবস্থা থাকবে। তারপর 15 মিনিট পর চলে আসলাম, অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো এখানে নিয়েছি কিশমিশ, এর উপর দিয়ে এখন দিয়ে দিব। কেউ এটার উপরে আবার কাজু দিতে পারো, আমার কাছে নাই তাই আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। আরও অনেক জিনিস দিতে পারো যদি থাকে অ্যাভেলেবেল। এই দেখো হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরে, বাই।
তো দেখো ফাইনালি আমার কেকটা হয়ে গেছে। কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবে। তো কেকটা কিন্তু খুবই সফট ছিল, খেতেও কিন্তু সবার ভালো হয়েছিল। আমি পূরণ করতে পেরেছি, কারণ আমার হাতের কেক খেতে চেয়েছিল সবাই, বানিয়ে দিয়েছি।